এই যে দেখো ঠাকুরকে আমার সাজানো হয়ে গেছে। এখন দেখো তো আমার ঠাকুরকে দেখতে কেমন লাগছে, বলবে তোমরা আমাকে কেমন লেগেছে আমার ঠাকুরকে দেখতে। পুজো দেওয়া শেষ করে চলে এলাম চা বানাতে। চা বানিয়ে একটা মনের মতো চা খেয়ে তরতাজা হব, তারপরে লাগবো ঘরের অন্য নানান কাজে। চাটা না খেলে ঠিক যেন সকালটা জমে না। চা না খেয়ে যেমন ঘরের বাকি কাজগুলো জোর দিয়ে করা যায় না, তাই সকালের চাটা মন ভরে খেয়ে তারপর লাগবো ঘরের সব কাজে। চা খেতে খেতে নিজের জন্য একটু সময়ও বেরিয়ে যায়। একটু মোবাইল ঘাঁটবো আর চা খাবো, তাহলেই তো দিনটা ঠিকভাবে যেন শুরু হবে। নানা কাজের মধ্যে দিয়ে মাঝে কিছু সময় চলে গেল। এখন দুপুরের খাবারে আজকের মেনুতে আছে উচ্ছে ভাজা, আলু পটল আর সোয়াবিনের তরকারি আর ডিম পেঁয়াজি। এই ডিম পেঁয়াজিটাও কিন্তু খুবই স্পেশাল। এই ডিম পেঁয়াজিটা বানিয়েছে আমার হাজব্যান্ড, ও খুবই ভালো রান্না করে। কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের রান্নার রেসিপিগুলো। এই যে খাওয়া দাওয়া শেষ করে প্রিক্সা আর ওর বাবা ঘুরতে চলে গেল, সঙ্গে কিন্তু আবার রক্ষীও আছে। এই সব কিছুর পরে এখন সন্ধ্যার টিফিনের সময়। সন্ধ্যার টিফিনে আজ বানিয়েছি আমি পোহা আর চা। তোমাদের সাথে একদিন পোহার রেসিপি শেয়ার করব। খুবই ভালো খেতে, আমাদের ঘরের সবাই খুবই ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি, তাই আমরা সব মিলে পোহা আর চা খাবো। টিফিন খাওয়া শেষে এখন একটু ঘরের কাজ সেরে নেব, কারণ তারপরে আবার রাতের খাবারের জন্য লাগতে হবে। তাই এই সময়ের মধ্যে রিক্সাকে টিভি চালিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাপড় ভাঁজ করে নিচ্ছি। এসবের পরে এখন রাতের খাবারের পালা। রাতের খাবারের মেনুতে আছে আজ খিচুড়ি আলু ভাজা। এই স্পেশাল রান্নাটাও করেছে আমার হাজব্যান্ড। রান্না একদম বলেছিলাম যে ও এক্সপার্ট। তাহলে বন্ধুরা আজ এখানে টাটা, বাই বাই এবং গুড নাইট। কথা হবে কাল নতুন দিনের গল্প নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। Thank you for watching, friends.